ও মাই গড, দেখেন দেখেন। ও হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রোন, মিনি ড্রোন দেখতে পাচ্ছেন আমার হাতের তালুর সমান। তো এই ড্রোনটি এই রিমোটের সাহায্যে খুব দারুণভাবেই ফ্লাই করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব আপনারা কিভাবে নিজেরাই বাড়িতে বসে কারোর কোনো প্রকার হেল্প ছাড়াই এমন একটা ড্রোন তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ড্রোনটা কমপ্লিট করার জন্য ড্রোন কিটটার সাথে একদম A to Z সব কিছুই দেওয়া রয়েছে। আমি যদি বাম পাশ থেকে আপনাদের দেখানো শুরু করি, এটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোলার। এই ড্রোনটি কন্ট্রোল করার জন্য দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলারে অনেকগুলো বাটন রয়েছে, দুইটা কন্ট্রোলিং নব বা জয়স্টিক যেটা বলেন না কেন দেওয়া রয়েছে। তো এইটার মাধ্যমে আশা করছি আমাদের এই ড্রোনটা খুব সুন্দরভাবেই আমরা ফ্লাই করতে পারবো। এই রিমোটে পাওয়ার দেওয়ার জন্য আমাদের 3টা AAA সাইজের ব্যাটারি ইনস্টল করতে হবে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন। তো একটু পরে আমরা ব্যাটারিগুলো ইনস্টল করব। আর ড্রোনটা ফ্লাই করার আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই রিমোটের মাধ্যমে কীভাবে ড্রোনটা ফ্লাই করতে হয়। এরপরে আমাদের রয়েছে, তো এটা হচ্ছে আমাদের চার্জিং কেবল। আমাদের ড্রোনের যে ব্যাটারিটা রয়েছে সেটা চার্জ করার জন্য আমরা যে কোনো মোবাইলের চার্জার দিয়ে এই ব্যাটারিটা চার্জ করতে পারবো। খুব সুন্দর একটা সিস্টেম। এরপরে রয়েছে আমাদের প্রোপেলার। এখানে দেখতে পাচ্ছেন 3 কালারের 2টা করে, টোটালে 6টা প্রোপেলার দেওয়া রয়েছে। আমাদের লাগবে হচ্ছে 4টা, 2টা এক্সট্রা দেওয়া রয়েছে। যদি কোনো কারণে আমাদের প্রোপেলার সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা যেন রিপ্লেস করতে পারি। এটা খুব সুন্দর একটা সিস্টেম আমার কাছে মনে হয়েছে। আর প্রোপেলারের সাইজ একদমই ছোট। আমার একটু টেনশন লাগছে যে এই ছোট সাইজের প্রোপেলার দিয়ে আসলে ড্রোনটা ফ্লাই করবে কিনা, তবে ইনশাল্লাহ করবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রোপেলারের সাইজ যদি আমি আপনাদের বলতে চাই, যদিও আমি মেপে দেখাতে পারছি না, আমার হাতের আঙ্গুলের এই 1 কর পর্যন্ত একটা প্রোপেলার সম্ভবত 1 ইঞ্চি সাইজের হবে। আচ্ছা, ওকে। এইখানে রয়েছে 4টা মোটর রয়েছে আমাদের এই ড্রোনটার জন্য। একদম খুব সুন্দর করে প্যাকেটিং করা, সবগুলোই প্যাকেটিং করা। আমার কাছে প্যাকেটিংটা খুব ভালো লেগেছে। দেখেন একদম খুব হাই স্পিডের, হাই আরপিএমের মোটর। এরপরে রয়েছে আমাদের কন্ট্রোলার সার্কিট বোর্ড। এটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা গ্রহণ করে সেই অনুযায়ী মোটরটা ঘোরাবে, সেই অনুযায়ী সব কিছুই কন্ট্রোল করবে। আর এটার সাইজও একদমই, এটার সাইজ টোটালি হবে হয়তো 2 ইঞ্চি হইতে পারে। একদম সব কিছুই ছোটো ছোটো। এটা হচ্ছে আমাদের এই ড্রোনটার ব্যাটারির সাইজও একদমই ছোট। দেখেন হাতের আঙ্গুলের 1 কর পর্যন্ত। এই ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্টের 180 mAh এর ব্যাটারি। জানি না আসলে এই ব্যাটারি দিয়ে এই ড্রোনটা কতক্ষণ ফ্লাই করবে। ড্রোনটা উড়ানোর পরে আমি সেটা বলতে পারবো। আচ্ছা, ব্যাটারির চার্জিং কানেক্টর রয়েছে একটা, আমরা এই চার্জিং কেবলের মাধ্যমে চার্জ করতে পারবো। কীভাবে চার্জ করতে হয় সেটাও আমি আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করব। এরপরে রয়েছে আমাদের ড্রোনটির ফ্রেম। দেখতে পাচ্ছেন ড্রোনটির ফ্রেমও একদমই ছোট। দেখেন আমার হাতের তালুতেই একদম এঁটে যাচ্ছে। আর ফ্রেমটার কথা যদি আপনাদের বলি, দেখেন একদমই কিন্তু একদম নর্মালি বলা যায়। দেখেন হাত দিয়ে নাড়ানো যাচ্ছে, একদম বাঁকানো যাচ্ছে। বাঁকানো গেলেও এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। তো সেই হিসাবে মনে হচ্ছে যে কিছুদিন ইউজ করা যাবে। ওকে। আর এখানটাতে রয়েছে 2টা স্ক্রু। আমাদের সার্কিটটা এই ড্রোনের ফ্রেমের সাথে লাগানোর জন্য 2টা স্ক্রু দেওয়া রয়েছে। মানে একদম যা যা দরকার সব কিছুই দেখছি এটার সাথে রয়েছে। আর হচ্ছে একটা, এটাকে কি বলে, আমাদের এটা হচ্ছে সম্ভবত আমাদের এই সার্কিটটারই একটা প্রোটেক্টর হবে কমপ্লিট করার পরে, এটা সার্কিটের উপরে লাগানোর জন্য। তো উপরে লাগালে মনে হয় দেখতে খুব ভালোই লাগবে আমার কাছে। দেখা যাক, এটাও আমরা করব একটু পরে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এই ড্রোনটা উড়ানোর জন্য একদম যা যা দরকার সব কিছুই ইনস্ট্রাকশন হিসেবে এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া রয়েছে। তো যাই হোক, সব কিছুই আপনাদের দেখালাম। এখন আমাদের এই ড্রোনটা কমপ্লিট করার পালা।
দেখতে পারলেন কত সহজেই আমরা এই ড্রোনটাকে রেডি করে ফেললাম। এখন আমরা এটাকে বাইরে গিয়ে উড়াবো, দেখব কেমন ওড়ে এই ড্রোনটি। ড্রোনটা ফ্লাই করার জন্য প্রথমে আমাদের এই ব্যাটারিটা এই সার্কিটের সাথে কানেকশন করে নিতে হবে। তো আমি কানেকশন করে নিচ্ছি, কানেকশন হয়ে গেছে। তো এখন আমাদের এই রিমোটটা অন করতে হবে। দেখেন রিমোটটা অন হয়ে গেছে। এখন রিমোটের এই লিভারটা একবার সামনের দিকে একবার পিছনের দিকে দিতে হবে আমাদের এই ড্রোনের সাথে কানেক্ট করার জন্য। দেখেন একবার সামনে দিলাম, একবার পিছনে দিলাম। এখন মনে হয় কানেক্ট হয়ে গেছে। তো দেখা যাক এখন আমাদের এই ড্রোনটা আমরা ফ্লাই করব, ঠিকঠাক মতো ফ্লাই করতে পারি কিনা বা করে কিনা। ও মাই গড, দেখেন দেখেন, ও ও দারুণ 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 দারুণ। বাট এটা খুব দ্রুতই, ও রে কত উপরে উঠে গেছে। ও আল্লাহ, আজকে প্রচুর বাতাস। আসলে এই বাতাসে এতটুকু একটা ড্রোন উড়ানো রিস্কের বিষয়। একবার তো পুকুরের মধ্যে চলে যাইতে চাইছিল, অল্পতে রক্ষা হয়েছে। আবারও ট্রাই করে দেখি যে এখন কি অবস্থা হয়। চার্জ শেষ। এই মাটির মধ্যে আটকে গেছে। তো যাই হোক, এই ড্রোনটা ওড়ানো খুবই ইন্টারেস্টিং ছিল, খুব মজা লেগেছে আমার কাছে। আর এটা খুব দ্রুতই উড়তে পারে, মানে এত দিন পর্যন্ত আমি যতগুলো ড্রোন উড়াইছি আসলে এটার স্পিডটা মানে তুলনামূলক অনেক বেশি, খুব দ্রুত এটা উঠতে পারে। মানে রিমোটে টাচ করা মাত্র এটা খুব দ্রুতই উঠছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই মজার মজার সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।